এই কথা সকলকে এক বাক্যে স্বীকার করতে হবে। এই মক্তব থেকে, এই মাদ্রাসা থেকে, এই মসজিদের মেম্বার থেকে, এই ইমাম সাহেবদের পক্ষ থেকে, উলামায়ে কিরাম, মুরিদ, দরবেশ, পীরদের পক্ষ থেকে, ইসলামী সংগঠন, ইসলামী ব্যক্তিদের পক্ষ থেকে কোনদিনও একবারের জন্য বোমাবাদের পক্ষে কথা বলা হয় না। 2001 সালে চারদুলা জোটের বিজয়ের পর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দেশের গরিব, অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কর্মপরিকল্পনা ও কার্যক্রম পুরো জাতিকে আশান্বিত করে তোলে। যারা বর্তমান ক্ষমতায় আছেন তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন কিনা, তারা বুঝতে পারছেন কিনা তা আমরা জানি না। আমাদের মনে এই জন্যই প্রশ্ন আছে, আমাদের নদী শুকিয়ে যায় ড্রেজিং করার জন্য ড্রেজার আনে ভারত থেকে। আমাদের বিদ্যুৎ শক্তি দেশের কয়লা এবং গ্যাস ব্যবহার করে উৎপাদন করার পরিবর্তে বিদ্যুৎ আনে ভারত থেকে। আমাদের বঙ্গবন্ধু বিনা শর্তে ভারতকে ব্যবহার করতে দেয়। আশুগঞ্জ সেটাকে ব্যবহার করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আমরা লক্ষ্য করছি যে একটা অনুগত একটা গভর্নমেন্ট এখানে আছে। যেখানে জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীব্যাপী একটি আন্দোলন চলছে এবং যে জলবায়ু সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন, যেখানে ভারতের ফারাক্কাবাদের কারণে আমাদের 54টি নদীর 32টি নদী শুকিয়ে আমাদের জলবায়ুর ক্ষেত্রে মারাত্মকভাবে ভারসাম্য নষ্ট করছে, সে কথা বলা হয় না। আমাদের ন্যায্য অধিকার ফারাক্কাবাদের কারণে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি চাওয়ার মতো সহজ যাদের নয়। অন্যদিকে চিপাই মুখবাদ বলছি যে ভারত করবে, আমাদের কথা বিশ্বাস করে না। আমরা উড়ে এসে যদি বসে নাই, আমরা দেশের জন্য কাজ করি, দেশের 16 কোটি মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য কাজ করি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র কঠিনের মতো ভূমিকা পালন করি। ফলে আমাদের কথা কোনো কান দেয় না। আমরা বলছি ভারত বিবাদ করবে, আমরা বলছি ভারত বিবাদ কাজ করা এগিয়ে যাচ্ছে, আমাদের কথা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। যেন এলাকার সমস্যা, মসজিদের সমস্যা হোক, ওই রাস্তাঘাটের সমস্যা হোক, পয় পরিষ্কারের ব্যাপার হোক, পানি জমানোর সমস্যা হোক, অপরিচ্ছন্নতার সমস্যা হোক, রোগ শোকের সমস্যা হোক, যাই হোক না কেন, মহানগরীর কর্মী, ঢাকা মহানগরীর কর্মী এই সমস্ত সমস্যার সাথে একাকার হয়ে জনগণের সাথে আপনারা একত্র হয়ে যাবেন। আপনারা জনগণের আত্মীয়, জনগণ অনুভব করবে, এলাকাবাসী অনুভব করবে জামাত কর্মীর চেয়ে আর আত্মীয় আমাদের কেউ নেই।